মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাল তারও চুরি হয়ে গেছে। যারা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে আছে এরা সবাই মতলববাজ। স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে নিরাপত্তা নিয়ে আছে আমার কাছে মনে হয় না, হে আছে অন্য মতলবে। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো মানুষ অতীত থেকে শিক্ষা বলেন, অতীত থেকে শিক্ষা নেয় না। আমাদের আকীদার মধ্যে সমস্যা আছে, আর আকীদার মধ্যে সমস্যা আছে বললেই আমরা যেখানে সেখানে চুরি করি। মসজিদে চোর আসেনি? মসজিদের মাইক চুরি হয় না? এবার তো শুনলাম প্রধানমন্ত্রীর টেলিফোনের তারও চুরি করে দিয়েছে। কথা বলতে আজকেই শুনছেন। আমাদের মাদ্রাসার কারেন্টের লাইনের তার চুরি করছে কয়বার? হ্যাঁ, কয়বার? হ্যাঁ, 7 বার। কয়বার? মাদ্রাসা এক বাড়ির থেকে কারেন্টের তার নিছিল লাইন, 7 বার চুরি হয়েছে। আমারে শোনায় নাই, আজকেই শোনাইছে। এর আগে আমারে কইছে 4 বার। 7 বার চুরি হয়েছে। দুঃখ কষ্ট চাপা দিয়ে রাখছি, কারো কাছে বলি নাই, কিন্তু মুস্কি হাসি দিছি যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাল তারও চুরি হয়ে গেছে। তা আমাদের এখানে জাঙ্গাল জঙ্গলও আছে, জাঙ্গালও, ওখানে তার চুরি হয়েছে 7 বার। আমি ভাবতাম যে লোকজন না এই জন্য হয়েছে, তো প্রধানমন্ত্রীর দপ্তরেরটা যেহেতু চুরি হয়েছে তাহলে আমরা চুরিতে কয় নাম্বার? হাসেন, আগে একটা কথা জবাব দেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর এটা কি রক্ষিত না অরক্ষিত জায়গা? প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমাদের মতো হওয়া উচিত না সর্বোচ্চটা হওয়া উচিত? তা আপনার বিবেকরে আপনি প্রশ্ন করেন তো, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাটা কোন জায়গায় আছে? যারা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে আছে এরা সবাই মতলববাজ। ভালো মানুষ সেখানে নাই, তারা সবসময় ভারতকে খুশি করার জন্য কাজ করে। আপনি বলবেন হুজুর আপনি এত কথা বলেন, বেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে একটা মশাও ঢুকতে হবে সেই জায়গার তার চুরি হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না। ভারত যারে চায় তারে বাঁচায় রাখবো, ভারত যারে চায় তারে মাইরে ফেলবো। আচ্ছা বলেন তো, মুরব্বীদের একটা কথা আছে, হুটকার সাক্ষী, জোরে বলেন, হুটকার সাক্ষী। মমতা ব্যানার্জি সাক্ষী দিছেনি কার ব্যাপারে? ওসমান হাদির ব্যাপারে। ওসমান হাদির ব্যাপারে মমতা ব্যানার্জির মুখ থেকে ফুটিকা খাইয়া সত্যি কথা বাইর হয়েছে যে এটা ভারতের লোকেরাই তারা মারাইছে। তার মানে বোঝা গেছে ভারতের বিরুদ্ধে কথা কইলে এখানে আমরা কেউ নিরাপদে নাই। আর প্রধানমন্ত্রীর দপ্তরের তার চুরির মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না, এখানে আমরা কেউ নিরাপদ না। তার আপনি বলেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ে কি যে কেউ ঢুকতে পারে? তো স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে নিরাপত্তা নিয়ে আছে আমার কাছে মনে হয় না, হে আছে অন্য মতলবে। তবে যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত জোরে খাইবেন। যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত, কথা কন্যাকে দৌড়ানি তত, মুছে তেল দিয়েন না, মুছে তেল দিয়েন না। আজকে আমি জুমুরের মিম্বরে বসে একটা কথা বলে দিয়ে যাই, কোনোদিন যদি আবার কোনো কিছু ফেরত আসে আমরা এদেশ থেকে ভাগবো না, আমরা এখান থেকে লুকাবো না, ইনশাল্লাহ বুক ফুলায় রাস্তায় থাকবো। আর আপনারা যারা আমাদেরকে নীতি বাক্য শোনান আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। রুমিন ফারহান একটা দারুণ কথা কইছে যে এত বাহাদুরি দেখায়েন না, ক্ষমতা গেলে বাড়িতে আর 10 বছর আসতে পারবেন না। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো মানুষ অতীত থেকে শিক্ষা বলেন, অতীত থেকে শিক্ষা নেয় না। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, কারণ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ফেরত দিছে। আর জিয়াউর রহমান তিনি ছিলেন বিশ্বের মুসলিমদের নেতা, এই ব্যাপারে কথা বলা লাগবে না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর তার মাও ছিলেন এদেশের কি, বাংলাদেশের গ্রহণযোগ্য একজন নেত্রী ছিলেন, যিনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা শব্দও কোনোদিন বলে নাই।
তো ওই লোকটার দপ্তরের নিরাপত্তা যদি হয় এইরকম যে তার টেলিফোনের তার চুরি করে নিয়ে গেছে, আবার নাটক শোনায় আমাদেরকে, আচ্ছা একটা টেলিফোনের তার যদি চুরি করে নিয়ে যায় এই লাইনটা ঠিক করতে কি 17 ঘন্টা লাগার কথা? হ্যাঁ, নাটকের জায়গা পাও না মিয়া। ঢাকা এয়ারপোর্টে নাকি হাজিদের লাগেজও কাইটটা নিয়ে গেছে সব। কথা সত্য নেই? চিন্তা করেন তো, হাজিরা কার মেহমান? দয়ুফুর রহমান বলা হয় হাজিদেরকে। হাজিরা হচ্ছেন দয়ুফুর রহমান। আল্লাহ পাক বলছেন আমার হাজিদেরকে যারা পানি পান করাবে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিব। কারণ হাজিদেরকে পানি পান করানো মানে কার মেহমানকে পানি খাওয়ানো। আর এদের লাগেজও কি করে? তা আপনি বলেন তো, এয়ারপোর্টের মতো জায়গায় যদি লাগেজ গুলা কাঁদে, ওখানে সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা কি? সিসি ক্যামেরা বাঙালি ফাঁকি দিতে পারে। ঢাকাতে এআই ক্যামেরা বসাইছে গাড়ি ধরার জন্য। এখন হুন্ডাওয়ালায় 2 জন বইছে, এখন সিগন্যাল যদি কি বলে অমান্য করে যায় তাহলে ক্যামেরায় তাকে ক্যাপচার করবে, জরিমানা হবে। এজন্য বুদ্ধি কত, নাম্বার প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে। মানে এআই কে হার মানাইতে পারছে পৃথিবীতে এমন জাতি নাই। একটা জাতি আছে, সেই জাতি বাঙালি জাতি। না না, আপনি বলেন তো, চীনে এআই ক্যামেরা আছে, জার্মানে আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে। তারা তো এই বুদ্ধি বের করতে পারে নাই যে এআই ক্যামেরা সামনে গেলে যদি নাম্বার প্লেটে হাত দিয়ে ঢাকনা দিয়ে রাখে তাইলে এই নাম্বার আর ক্যাপচার করতে পারবে না, জরিমানাও দেওয়া লাগবে না। কিন্তু এটাতে বাঙালি কয় নাম্বার? শুধু তাই নয়,